والمرسلات عرفا فالعاصفات عصفا والناشرات نشرا দেখো বাঁশখালী, দৃশ্যমান বাঁশখালীর প্রতিচ্ছবি। বাঁশখালী সরল ইউনিয়নের মারকাজুল উলুম ইসলামিয়া হেফজখানা ও এতিমখানা মাদ্রাসা পরিদর্শন করেছেন সরল ফৌজুল কবির চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান সৌদি প্রবাসী আলহাজ মাওলানা মোহাম্মদ সলিমুল্লাহ মক্কি। বুধবার 25 সেপ্টেম্বর সকালে মাদ্রাসাটি পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে মাদ্রাসার সভাপতি মাওলানা আবুল হাসান ও পরিচালক হাফেজ লোকমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে জানান, মসজিদের দ্বিতীয় তলার কাজ শুরু হবে কিছুদিনের মধ্যে, এতে বেশ অর্থের প্রয়োজন। অন্যদিকে মাদ্রাসার আবাসিক শিক্ষার্থীদের জন্য হোস্টেল করার উদ্যোগ নিয়েছি, সেখানেও বেশ অর্থের প্রয়োজন। এছাড়াও অফিসের অবকাঠামো উন্নয়ন ও পর্যাপ্ত বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ জরুরি প্রয়োজন। মাদ্রাসা সূত্রে জানা যায়, সরলের অন্যতম প্রাচীন এই মাদ্রাসা 1999 সালে মাওলানা আবুল হাসান ও এলাকাবাসীর সহযোগিতায় কোমলমতি শিশুদের সুশিক্ষা গ্রহণের সুযোগ ও মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। এই মাদ্রাসায় বর্তমানে হিফজ বিভাগে 40 জন সহ বিভিন্ন শিক্ষা বিভাগে 2 শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। খেলার উপকরণ, পোশাক ও পুরস্কার সামগ্রীর জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান জেএস স্পোর্টস হাব, বাঁশখালী নিউ মার্কেটের নিচতলা, ফুলকলির পাশের গলি, গুনাগড়ি, বাঁশখালী। প্রাচীন মাদ্রাসা সরল মারকাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসা পরিদর্শন, হিফজ সমাপ্ত ও হিফজের সবক প্রধান অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের সাথে আলোচনার সময় আলহাজ মাওলানা মোহাম্মদ সলিমুল্লাহ মক্কি বলেন, তোমরা শান্তিপূর্ণভাবে পড়াশোনা করো, মাদ্রাসার বিধিবিধান মেনে চলবে এবং শিক্ষকদের সম্মান করবে। শিক্ষকদের সম্মান করলে জীবনে উন্নতি করতে পারবে। এছাড়া তিনি নামমাত্র সম্মানিতে ইসলামিক শিক্ষা ব্যবস্থাকে এই অজপাড়া গায়ে টিকিয়ে রাখার শিক্ষকদের ভূমিকার ভূয়সী প্রশংসা করে বলেন, মাদ্রাসার উন্নয়নে আমি সবসময় আপনাদের পাশে আছি, যে কোনো সমস্যায় আপনারা আমাকে কাছে পাবেন। এ সময় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম বোয়ালি, মাওলানা মামুর রশিদ, মোহাম্মদ আবু সিদ্দিক সহ হেফজখানা ও নুরানি মাদ্রাসার শিক্ষকবৃন্দ। পরে তিনি মাদ্রাসার পক্ষ থেকে মাওলানা মোহাম্মদ সলিমুল্লাহ মক্কিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। দোকান, বাসা, অফিস, শোরুম, ফ্যাক্টরি, ফার্ম, শিক্ষা প্রতিষ্ঠান সুরক্ষিত ও নিরাপদ রাখার জন্য সিসিটিভি স্থাপনের বিশ্বস্ত প্রতিষ্ঠান বাঁশখালী আইটি বাজার, এ গনি প্লাজা, গুনাগাড়ি, খাসমহল, চৌমোহনী মোড়, বাঁশখালী। عن النبأ العظيم الذي هم فيه مختلفون জনাব আলহাজ হযরত মাওলানা সলিমুল্লাহ মক্কি সাহেবের কাছে আমাদের মসজিদ 2 তলা করার পরিকল্পনা আমরা সামনে নিয়েছি। আমাদের মেহমানের কাছে সবার আবেদন থাকবে, উপরের টিন সেট যেন সম্পূর্ণ করিয়া দেয়। উনি একটু নজর দিলে সব হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের ভাই অনেক জায়গায় দান করতেছে, অনেক প্রতিষ্ঠানে দান করতেছে, আমরা শুনতেছি গরিবের পাশে দাঁড়াইতেছে। ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন ওনার হায়াত বৃদ্ধি করে দেয়। সবাই আমিন বলেন। আমি আর বিশেষ কথা না বলে ওনার কাছে দোতলা মসজিদের টিন আর অ্যাঙ্কেলের সমাপ্ত করার আবেদন রাখিয়া, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলতেছেন, হে আমার বান্দারা, লাইন শাকারতুম, আল্লাহ বলে যে তোমরা যদি শুকরিয়া আদায় করো, আদায় করবে কিনা কিন্তু সন্দেহ আছে, আদায় করবে কিনা কি আছে সন্দেহ আছে। মনে করেন একজন লোকে
দাওয়াত দিয়েছে মেজবানের, আশুদা করে যে যে যেভাবে চাইছে ওইভাবে মাংস দিছে, ওইভাবে তরকারি দিয়েছে। আশুদা করে খাওয়ার পর যদি কেউ রাস্তার মধ্যে জিজ্ঞেস করে অথবা সগিরের বাপ খানা কেন মেজবানর, সব কিছু ঠিক আছে, হয়তো লবণ একটু কমই, সব কিছু ঠিক আছে, কি আছে? এটা হলো আমাদের স্বভাব। সাহেব বাদ্দারে বলতেছি না, আমাদের স্বভাব কি? উনি তো কত কষ্ট করে, কত টাকা খরচ করে মেহমানদেরকে দাওয়াত দিয়ে এই আয়োজনটা করেছেন, যদি বলতো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, তাহলে আল্লাহকে হয়তো খুশি হইতো। আমরা সকলে সর্বপ্রথম বলবো এই যে মসজিদটা হয়েছে এখানে আমরা আল্লাহ দরবার শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। এরপরে মাদ্রাসার ব্যবস্থা করি, সেজন্য বলি আলহামদুলিল্লাহ।